গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। এখনও 6টা বাজেনি। আমি সকালবেলা ছাদে চলে এসেছি খালি পায়ে হাঁটার জন্য, কারণ একটু না হাঁটলে হবে না। আর সকালবেলাটা খুব দরকার ছাদে বা রাস্তায় হাঁটা। ইভিনিং ওয়াক তো করি, মর্নিং ওয়াকটা খুব দরকার, ফ্রেশ এয়ারটা খুব দরকার। তো যার দরুন দেখো কাজ হচ্ছে, এখানে সব কালার মালার হচ্ছে, ওখানে ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ। এখান থেকে আমার স্টেশন একটুখানি মনে হয় একদমই কাছে, ইচাপুর স্টেশন। তো একটু হাঁটাহাঁটি করছি। ব্লগটা এখান থেকে শুরু করলাম। 6টা থেকে 7টা, মোটামুটি 1 ঘন্টা হেঁটে তারপরে নিচে যাব। অন্যদিন রাস্তায় যাই, আজকে রাস্তায় যাইনি। আজকে ছাদটা অনেক বিশাল বড়, খালি পায়ে ছাদে হাঁটলে অনেক ভালো, ওই জন্য হাঁটা শুরু করলাম আর কি। দূর থেকে সব দেখা যায়, রকেট যাচ্ছে। ভালো বলেছে, ভালো করেছে, ভালো বলেছে। একদম অবশ্যই। ঠিকই তো, এতদিনে আসল কথাটা বলেছে। কেউ কারো কথা শুনতে শোনে। বন্ধু হয় না গো, কেউ কারো বন্ধু হয় না। মন্দিরে যাও আর মসজিদে যাও, বন্ধু নিজের কাছে। আমি দেখেছি তো লাইফটা অনেক, অথচ বয়সটা জানি না। আমি সূর্যটা কতদিন ধরে দেখছি, কিন্তু মন্দির বলো, মসজিদ বলো, সংসার বলো, বলো, বন্ধু কোথাও নেই। বন্ধু নিজের বন্ধু নিজেই। এক্সপিরিয়েন্স থেকে যা বুঝলাম, কেউ বন্ধু হয় না। সাময়িক হয়তো বিয়েতে মানুষ সাথ দেয় মানুষকে, কিন্তু বন্ধু কারো হয় না, হতে পারে না। কেউ নিঃস্বার্থ হবে, কারোর জন্য করবে না, একদম এটাই নিয়ম। বলে লাভ নেই তো, কারণ স্কুল কলেজ থেকে পেরিয়ে এসে সংসার জীবনের 20 বছর বয়সে সংসারে ঢুকে অনেক এক্সপিরিয়েন্স গেইন করলাম। করে তারপরে মনে হলো যে না, একটা সময় যখন এখন বাবা ছেড়ে চলে গেল সব কিছু ছেড়ে, তাই মা একটা বিশাল বড় কথা বলেছে আর কি আমাকে, যে দেখবি কেউ কারোর পাশে থাকে না। একটা সময় দেখবি যে আলটিমেটলি সবই ফাঁকা, নিজেকে একাই চলে যেতে হয়। তোর বাবা যেমন চলে গেছে, এরকম সবাই চলে গেছে। আঁকড়ে ধরে কাউকে যে বাঁচতে চাইবি সেটা সম্ভব না। দামি কথা বলেছে, কেউ কারো হয় না। ওটা বাজে 1:56। এই লাঞ্চ করতে বসলাম জাস্ট এখন। বাইরে প্রচণ্ড রোদ, তুলুর লাঞ্চ হয়ে গেছে। আমি এখন লাঞ্চ করতে বসলাম। আমি একটুখানি ফ্রুটস খেয়েছি বলে, ফল মানে ফ্রুটস না, বেশি ফল না, একটাই কলা খেয়েছিলাম বলে আমি একটু ভাত খেতে লেট করলাম। তো আমার ভাতে আজকে আছে, মেনু আছে ডাল, আলু ভাজা, পেঁপে সিদ্ধ, ফুলকপির তরকারি, মাছও আছে, চিকেনের কালকে একটু পাতলা ঝোলও করা আছে পেঁপে দিয়ে। খাবো তো না, এত অল্পই খাবো, কি খাবো দেখি। এটা হচ্ছে পেঁপে সিদ্ধ। পেঁপে সিদ্ধ আমার ভীষণ ফেভারিট।
আমি খাই। ডাক্তার দেখাতে এলাম। হেলমেট নেবো না, একটা ছোট ব্যাগ নিয়ে নি। আচ্ছা থাকোর মধ্যে প্লাস্টিক তো দেবেই। হ্যাঁ এই বজরংবলী, হ্যাঁ হ্যাঁ বজরংবলীর মন্দিরে একটু যাচ্ছি, কেন না পুজো দিয়ে আসি। এই ঝুড়িটা নিয়ে যাই, কারণ এটার মধ্যে যদি তুলো আনি, কি বলে খাবারটা, কোনো মহারানী ঘুমোক, পুজো দিয়ে আসি। মনে করি যাচ্ছি, পুজো দিয়ে আসি। লাইন পড়ে গেছে, গেট পড়ে গেছে। মুক্তিরঞ্জন ঘোষ সকালীন গোত্র, দেবজ্যোতি ঘোষ সকালীন, দেবজ্যোতি ঘোষ সকালীন গোত্র, দেবাঞ্জন ঘোষ সকালীন, দেবাঞ্জন ঘোষ সকালীন গোত্র, শিখা ঘোষ। আচ্ছা, সপরিবার সহিত সর্বপশ্চান্তে পূর্বক সকল বাধা বিপত্তি নিবারণ অর্থ লোকে ছেড়েই দেবে। ওকে বান্ধে রাখা পুলিশের জন্য আরেক যন্ত্রণা। ভদ্রলোকের এজ কত তাই বলছি। কেন কেন এত বড় এত উঁচু ঠাকুর করেছে। আজকে 9:15 ডিনার করতে করতে। দেখো আমি রাতেও পেঁপে সিদ্ধ খাই, মানে পেঁপে সিদ্ধটা আমার এত ভালো লাগে, যদিও সকালে আজকে একটু বেশি হয়ে গেছিলো, তাই এক সময় আমি রাতেও খাই, একবেলাই খাই, এই বেলা বা ওবেলা। আমার ভীষণ ভালো লাগে, নুন দিয়ে হোক বা নুন ছাড়া হোক। ফুলকপির তরকারি আর রুটি, ভাতও একটু নিয়েছি, তারপরে কাবলি চানার ঘুগনি আছে। রাতের বেলা এই আজকে আমার মেনু, একটা রুটি খাবো আর এইটুকু ভাত খাবো। জগদ্ধাত্রী ঠাকুরের প্রসেশন বেরোচ্ছে, আমার বড় বলে গেল খেয়ে চলে এসো, মানে জায়গা রাখবে, আমি তো যাবো না। আমার ইচ্ছাও করে না এবছর কোথাও যাইও নি, বাবার কারণে, বাবা চলে গেছে ছেড়ে, সেই জন্য মনে কোনো আনন্দও নেই, উৎসাহ নেই। যেটুকু করতে হয়, না করলে নয়, তাই করি। গতবারও আমি 8:30টার সময় গিয়ে ওখানে দাঁড়িয়েছি, বসেছি, লাইন দিয়েছি, রাত 1:30-2 অবধি প্রসেশন দেখেছি, কিন্তু এই বছর আমার কোনো সেই ইচ্ছাই নেই মন থেকে। তাই ও হাজার বলে যাক না কেন, আমি যাব না। খেয়ে উঠে কাজকর্ম করব। চলো ডিনারটা করি, পরে আবার ফিরছি। যায় না, ডিনার কমপ্লিট হয়ে গেল। তুলুর সঙ্গে খেলতে খেলতে আমি হাঁপিয়ে গেছি। ওহ কি দৌড়াদৌড়ি। তোমাদের গুড নাইট করার জন্য আমি আবার অন হলাম। শুভরাত্রি। তোমাদের সবাইকে জানাই খুব ভালো থেকো তোমরা, আর পাশে থাকো, সঙ্গে থাকো। যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে খুব ভালো লাগবে। আর রাত অনেক হয়েছে, ওদিকে প্রসেশন যাচ্ছে, ঠাকুরের নানান রকম লাইটিং যাচ্ছে, কিন্তু আমি আর যাইনি, আমার মন ভালো না বলেই আমি বেরোইনি। অনেকবার ফোন এসছে, অনেকবার ফোন করেছে, কিন্তু আমি আর বেরোলাম না। রাত 1:30, 2, 2:30 অবধি যায়, সবাই দেখে দাঁড়িয়ে। এখন ভিড়। আমার বাড়ির সামনে অবধি সব লাইন পড়ে গেছে, অটো, টোটো, রিক্সা, এই কিচ্ছু সব চারিদিকে রাস্তা বন্ধ। কে কোথা থেকে পাস করবে, বেরোনোর উপায় নেই। যাই হোক, আমি এখন জামা কাপড় টাল নিয়ে বসেছি, গুছাচ্ছি। সব জামা কাপড় এখানে পড়ে আছে, এগুলো সব কাছাকাছি হয়েছে। চলো শুভরাত্রি। বড়রা আমার প্রণাম, ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। কালকে আবার নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে কালকে আবার আসছি, দেখা করে।